আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ছোলার মটর একসাথে করে আলু দিয়ে ছোলা মটর ভাজি বানালাম। অল্প পরিমাণ ছোলার মটর নিয়ে অনেক মজা আলু ভাজা বানানো যাবে। কিছুক্ষণ রোদের মধ্যে ছোলা মটরটা রং করতে দিয়েছিলাম। কুকারের মধ্যে ছোলার মটরটা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, কুচিয়ে রাখা আলু ছোলার মটরের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। কুকারের মধ্যে দিলে আলু বা মটর সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ, দুটো তেজপাতা কুচিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। ছোলা মটর আলুর সাথে ভেজে রুটি, পরোটা, মুড়ি যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে। অল্প মটরের ছোলার মধ্যে যদি আলু ভাজা বানাতে চাও এভাবে বানিয়ে নিতে পারো। মরিচের পরিমাণটা একটাই দিয়েছি। কাঁচামরিচ অ্যাড করে নিব। কাঁচামরিচ দিলে যে কোনো জিনিসের স্বাদটাই অনেকটা ভালোবাসে। যেহেতু কুকারের মধ্যে দিয়েছিলাম, আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগলো না। তেলের মধ্যে আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব। সিদ্ধ করার সময় পানির পরিমাণ যদি বেশি হয়ে যায়, সিদ্ধ হয়ে গেলে পানি ফেলেও দেওয়া যাবে। কড়াইয়ের মধ্যে আলুটা নিয়ে আলুর মধ্যে যে পানিটা ছিল নাড়াচাড়া করতে করতে আলুর সাথে মিশে গেলে আলু ভাজি রেডি হয়ে যাবে। আলুর মধ্যে পানিগুলো ভালো করে মিশে গেছে, এবার এটা নামিয়ে নিব। একটা ছোট্ট বাটির মধ্যে অল্প করে একটু আলু ভাজি নিয়েছি। দেখো তো কেমন হয়েছে। ছোলা মটর সিদ্ধ করে মজার আলু ভাজা বানিয়ে ফেললাম। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।